হেই, আসসালামু আলাইকুম। আজকে ছোটোখাটো একটি ব্লগ করতে যাচ্ছি, একটি ট্যুর যমুনা নদী মিশন। তো যমুনা নদীতে যাব, যেতে যেতে কথা হবে। বন্যা, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কক্সবাজারের একটা ঢেউ। আস্তে 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 আস্তে। তো দেখতে দেখতে আমাদের সেই লক্ষ্যস্থান ভূতের মোড় যমুনা নদীতে এসে পৌঁছালাম। আপনারা দেখতেই পাচ্ছেন মনোমুগ্ধকর দৃশ্য। নদীর পাড়ে বস্তা ফালানো, তার উপর দিয়ে মোটর সাইকেল এবং কাদা রাস্তায় যাচ্ছে। ওইদিকে শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। এসেছি চরছড়িবাদ ঈদগাহ মাঠে। এখানে প্রচুর পরিমাণ বাদাম শুকা দেওয়া হচ্ছে। তো নদীতে পানি এসেছে, তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাদাম। অর্গানিক বাদাম দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, নদীর ছ আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে নদীতে জিও ব্যাগ ফালানো হয়েছে। এর ভেতরে বালু এবং সিমেন্টের মিশ্রণ দিয়ে নদীর তীরে দেওয়া হয়েছে, যাতে নদী ভাঙন রোধ করা যায়। যাচ্ছি এই সুন্দর যমুনা নদীতে গোসল করার জন্য। আমার সাথে আছে ভাতিজা শ্রাবণ আর আমার দুই বন্ধু পাপ্পু এবং কাদের। মূলত কাদেরের বাসায় আসছি। তো যমুনা নদীর পাশেই গোসল করব, দেখা যাবে বা আপনাদের সাথে কথা হবে গোসল করার সময়। গোসলের কিছু মোমেন্ট আপনাদের দেখানোর চেষ্টা করব। যাবো নদীতে আসবো আর ফ্লিপ দিব না, তা তো হয় না। চ্যালেঞ্জ করে নদীর মাঝখান দিয়ে যাচ্ছি, একদম নদীর যেখানে স্রোত ধারা বয়ে যাচ্ছে সেখান দিয়ে। ওই পাশে বড় একটি জাহাজ দেখা যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভ্রমণের শেষ ভূতের মোড় থেকে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।